আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে বলেছিলাম যে বাংলা ভাষা প্রবন্ধটা নিয়ে আসছি। তো সমস্ত রকম কাজ সামলে সেমিস্টার কলেজ এক্সাম চলছে, তোমরা জানো। তো এমসিকিউ, আমাদের এখানে ওএমআর শিটে এক্সাম হয়, এসব রেডি করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। যাই হোক, তোমরা আগামীকালকে ভিডিওটা দেখো সেমিস্টার 3 ক্লাস 12-এ তোমাদের বাংলা ভাষা প্রবন্ধটা আছে, যেটা লিখেছেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীতে তোমরা যখন কলেজে যাবে, এটা এএসি বেঙ্গলিতেও আছে। তাহলে বুঝতেই পারছ এর মানে প্রসারতা অনেক দূর। যেটা কলেজের দাদা দিদিরা পড়ছে, তোমরাও পড়ছো কিন্তু। তাহলে আগামী দিনে তোমরা যাতে কলেজে যেতে পারো বা যাওয়ার সম্ভাবনা আরও বেশি করে হয়, যেটা ভাববে তার উপরে ভিত্তি করে কিন্তু এই প্রবন্ধটা তোমাদেরকে দেয়া হয়েছে। তাহলে এই প্রবন্ধটা পড়বে আর মনে মনে ভাববে যে আমরাও কলেজে যাচ্ছি। তাই খুব সুন্দর করে প্রবন্ধটা রিডিং পড়বে। যেহেতু তোমাদের ওএমআর এমসিকিউ, আমাদের এখানে ওএমআরের টেস্ট নেওয়া হয়, সেই কারণে দেখো 1900 খ্রিস্টাব্দের 22শে ফেব্রুয়ারি আমেরিকা হইতে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি যে পত্র লেখেন তাহা হইতে উদ্ধৃত। তো কি 1900 খ্রিস্টাব্দের 22শে ফেব্রুয়ারি স্বামীজি একটা চিঠি লিখেছিলেন। কাকে লিখেছিলেন? না, উদ্বোধন পত্রিকার সম্পাদককে। সেই চিঠিটাই এখানে দেওয়া হয়েছে। পরবর্তীকালে আমরা দেখেছি যে ভাববার কথা গ্রন্থে, বিবেকানন্দের ভাববার কথা যে গ্রন্থটি আছে, সেটা এই পত্রটি স্থান পেয়েছে। তোমরা যেখানে এই যে বিবেকানন্দের পরিচিতিটা দেওয়া রয়েছে সেইখানে দেখতে পাবে। ঠিক আছে, এই দেখো ভাববার কথা দেখতে পাচ্ছ, এই যে পরবর্তীতে। ঠিক আছে, সবার কাছে টেক্সট বই আছে, আর যেহেতু এমসিকিউ, টেক্সট অবশ্যই পড়তে হবে। দেখো, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতময় সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। কি বলছে? না, আমাদের দেশে প্রাচীনকাল থেকে একটা সংস্কৃতে বিদ্বান এক শ্রেণীর লোক ছিল। এবার যারা সংস্কৃত বুঝতে পারতো না, সাধারণ মানুষ যারা স্থানীয় ভাষায় কথা বলতো, নিজেদের ভাষার মধ্যে নিজেদের কথ্য ভাষায় কথা বলতো, সেইগুলোকেই সেই শ্রেণীর মানুষদের সঙ্গে ওই সংস্কৃত জানা বোদ্ধাদের একটা বিস্তর ফারাক ছিল। কিন্তু এইখানে বিবেকানন্দ কোন ভাষাকে প্রাধান্য দিতে বলেছে? না, যে ভাষাটা চলছে বা কথ্য ভাষা, ঠিক আছে, যেটা কলকাতার ভাষা। দেখো, এখানে বলেছে যারা যিনি বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ লোকহিতায় এসেছেন। লোকহিতায় মানে কি? লোক মানে সাধারণ মানুষ, সাধারণ মানুষের হিতকর্মে, মানে ভালো কিছু করার জন্য যে বাণী দেওয়া হয়েছে, সেইখানে কিন্তু সব কিছুই এসেছে এই সাধারণ কথায়। লোকহিতায় এসেছেন, সকলে সাধারণ ভাষায় কথা বলেছেন। পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, অবশ্যই মানছি যে পাণ্ডিত্যর একটা হাইফাই ব্যাপার আছে, যেভাবে বললে বুঝবে তোমরা। কিন্তু কটমট ভাষা, এই ভাষাটা হলে কি হবে? কটমট। আমরা দেখি না যে রাগী স্যার ম্যাডামরা কটমট করে যখন তাকায়, পড়া না করা হয়, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি তারাই খুব বন্ধু হয়ে যান আমাদের। যখন তাদের রিটায়ারমেন্ট হয় আমরা কেঁদে ফেলি, বা আমরা যখন 12 বা 10 পাস করে সেই স্কুল ছেড়ে আসি, তাদের বেশি কষ্ট হয়, আমাদের তো আরও বেশি কষ্ট হয়। কিন্তু যখন ক্লাসে পড়িয়েছেন, কটমট করে তাকিয়েছেন, পড়া না পারলে বকেছেন, তো আমাদের ভালোর জন্যই করেছেন। সেরকম সংস্কৃত ভাষা অবশ্যই উৎকৃষ্ট ভাষা, কিন্তু কটমট ভাষা, যা অপ্রাকৃতিক, কল্পিত মাত্র। তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? বলছে এইটা ছাড়া কি আর পাণ্ডিত্য করা যায় না? কেন, সোজা ভাষায় তো করা যায়। তখন বিবেকানন্দ এর ওপরেই একটা লিখেছেন এই চিঠিটা। তো
শেষে এটাই বলছে যে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় বা লক্ষণ। তাই ভাষা যত সহজ সরল হবে, এই যে আমরা প্রশ্নপত্রে কি দেখি, সহজভাবে লেখো, সরল বাক্যে উত্তর দাও, নিজের মতো করে ব্যাখ্যা করো, এরকম থাকে না প্রশ্নে। তো নিজস্ব মত প্রদান করো, তার মানে কি কোনো বইয়ের লেখা না, তথাকথিত ভাষা বেশ কঠোর, তুমি যেটা বুঝেছো সেটাই সহজ সরল করে লেখো। এইবার দেখো যত ক্লাস হাই হবে তখন যদি আরেকটু ভালো করে তোমরা একটু কোড দিয়ে আরেকটু এক্সপ্লেন করো, তাহলে সেটা আরও ভালো। তো যাই হোক, উনি এটাই বলতে চাইছে যে কলকাতার ভাষা, অর্থাৎ পূর্ব পশ্চিম যে দিক হতেই যে কলকাতার হাওয়ায় এসেছে সেই কলকাতার ভাষাকে আপন করে নিয়েছে। এবং উনি বলেছেন যে পরবর্তীকালে আমরা দেখতে পাবো চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ, মানে চট্টগ্রাম কোথায় না বাংলাদেশ, সেখান থেকে বৈদ্যনাথ কোথায় কাশী, তাহলে সমস্তটাই ওই কলকাতার ভাষাই চলবে। দেখো এগুলো একটু রিডিং পড়বে, ভিডিও বড় হয়ে যাবে বেশি আমি কথা বললে। তাহলে এই যে আন্ডারলাইন করা রয়েছে যেগুলো, ভাবের ভাষা হচ্ছে কি ভাবের বাহক। এবার দেখো কিছু কিছু বইয়ের নাম দেয়া রয়েছে, ঠিক আছে, পতঞ্জলির মহাভাষ্য, সবর স্বামীর মীমাংসা ভাষ্য, এই নামগুলো অবশ্যই মনে রাখবে। 36টি নারীর টান, আমাদের এখানে কন্টিনিউ ক্লাস চলছে। তোমাদের দাদা দিদি যারা কলেজে ভর্তি হবে, আগামী 8ই মে মাধ্যমিকের রেজাল্ট, আর 14ই মে বেরোচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তো পরের বছর তোমরা যাচ্ছ বোর্ড এক্সামে, সেপ্টেম্বরেই বোর্ড এক্সাম। ভালো করে টেক্সটটা পড়বে। এবার দেখো একটা কথা, তোমরা দেখেছো নিশ্চয়ই, একটা বই তোমরা দেখতে পাচ্ছ, ডিউটি রেসপেক্ট। আমি কাউকে ছোট করছি না বা আমি কিছু কারোর ব্যাপারে বলছিও না। দেখো এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, রামকৃষ্ণ মিশন 1897 ও বেলুড় মঠ 1819। হয়তো এটা প্রিন্টিং মিস্টেক হতে পারে, তাই বলছি যে তোমরা বোঝদার ছেলে মেয়ে, তোমরা অন্ধের মতো কোনো সহায়িকা বইকে নিজের করে ভেবো না, তোমরা টেক্সট পড়ো, টেক্সট পড়ো। টেক্সট পড়লে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যে মানুষটি 1863 থেকে 1902 সাল অবধি মানে তার এরা চলেছে আর কি, সেখানে তিনি 1819 সালে কিভাবে প্রতিষ্ঠা করছেন বেলুড় মঠ। এটা বুঝতে হবে, 1863-তে তিনি জন্মগ্রহণ করছেন, তাহলে 1819-এ উনি কী করে করছেন, হতে পারে এটা প্রিন্টিং মিস্টেক। এবার দেখো তোমরা যদি টেক্সটটা না পারো বা না পড়ো, তাহলে তোমরা এটাই উত্তর করবে এবং উত্তরটি ভুল হবে। তাই জন্য বলছি এমসিকিউ সে যে বিষয়েই তোমরা পড়ো না কেন, বাংলা হোক, এডুকেশন হোক, পল সায়েন্স হোক, SOWB, ইংলিশ, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, তোমরা টেক্সটটা খুঁটিয়ে পড়ো। এবং হায়ার লেভেলের এক্সামেও আমরা বলি যে টেক্সট, সে SLST হোক, নেট সেট হোক, আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেয়া আছে, দেখবে আমার বলা আছে, সার্চ করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এর ওপর যে MCQগুলো আছে, আমার কোনো বই বা তথাকথিত কোনো কিচ্ছু না, হাতে লেখা তোমাদের জন্য একদম লাইন ধরে ধরে। তো সেগুলো আমি পরের ভিডিওতে পোস্ট করে দেবো। আশা রাখি তোমরা একটু চোখ বোলাবে। তোমরা নিশ্চয়ই কোনো স্যার ম্যাডামের কাছে পড়ো বা কেউ বাজার চলতি এই তো সহায়িকা বই দেখছো, নিয়েছো, একটু টেক্সটটাকে ভালো করে পড়ো। টেক্সটটাই যদি তোমরা স্বাবলম্বী হয়ে যাও, কোনো কিছুর ওপর ভরসা রাখতে হবে না। আর আমি MCQগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নিও একবার করে, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।